সেটা শুনলে আরো বেশি ভালো লাগবে। কারণ হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেইভাবে শোনেন না। ওই যে কথাই আছে, এক একটা ফুলের এক একটা শুকরান, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন এমন একটি মজার কিতাব, যত বেশি শুনবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? আজকে সূরা কাউসারের তাফসীর এই অল্প সময়ের মধ্যে আমি এমন ভাবে করব, আপনি এই আলোচনাটা আগামীকালকে আপনার স্ত্রীর সাথে করতে পারবেন, যে কোনো মসজিদে গিয়ে পুরো বয়ানটা আপনি দিতে পারবেন। এরকম ভাবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকে সূরা কাউসারের তাফসীর আপনাদের মুখস্থ হয়ে যাবে। একটা শিক্ষক যেরকম ক্লাস করে এইভাবে আমি বলার চেষ্টা করব, যদি আমি শিক্ষক না আপনাদের, কারণ এখানে অনেক বড় জ্ঞানী গুণী আলেম ওলামা আছে, যাদের জুতা সোজা করে দিলে, তাদের দোয়া নিলে আমি গুনাহগারের তকদির খুলে যেত। কথা বোঝেন নাই? পাথরগুলো যখন সাজানো হয় 10 কেজি 20 কেজি নিচে থাকে, সবার উপরে থাকে কিন্তু 20 গ্রাম। আমার অবস্থা ওই 20 গ্রাম পাথরের মতো। সিয়ারে বৈশা যেদিকে অনেক কিছু ভাববেন, এরকম কিছু না। আমি আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার আলোচনা শুরু করছি। কষ্ট হবে ইনশাআল্লাহ? তাহলে ছোট্ট একটি সূরা, একটু এত বড় মত আমি আমার বেয়াদবি হয়ে যেতে পারে। আচ্ছা, এদিকে খেয়াল করো, ঠিকঠাক হয়েছেন তো? রেডি? একটা তাকবীর দিবেন, জোরে আওয়াজ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সূরার নাম কাউসার, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এই সূরা, আগে জানলে আপনার মাহফিলে আসতাম না, কি দরকার ছিল এই ঠান্ডার মধ্যে আসার, এরকম কি ভাবতেছেন? আমার সাথে একটু কথা বলে সহযোগিতা করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার 3 শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? একটু তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে দেখেন মজা লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন, একটু আল্লাহর নামটা বইলেন। জি জি, সবই হবে। আগে একটু তাফসীরটা শুরু করি, এর ফাঁকে ফাঁকে একটু বলবো, এত অস্থির হওয়া যাবে না, ঠিক আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আর এমনিতে আজকে একটু মনটা খারাপ, আপনারা তো বোঝেনি, সারা দেশের মানুষ শোক পালন করতেছে, তার মধ্যে আমি একজন। কারণ উনি ছিলেন আমাদের বগুড়ার পুত্রবধূ। কথা বলেন ঠিক কিনা? আমি বগুড়াতে সেই 2006 সাল থেকে বসবাস করি। এই জন্য বগুড়ার যেহেতু মানুষ উনি ছিলেন, বেগম খালেদা জিয়া, এই জন্য ওনার প্রতি আমার একটা আলাদা দরদ মায়া কাজ করে। কারণ উনি মানুষ হিসেবে অত্যন্ত নম্র, বিনয়ী এবং সাদামাটা মানুষ ছিলেন। ওনার কাছে যে মেয়েটা সবসময় থাকে, ফাতেমা, দেখেন ওনার আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের মুখের বক্তব্য, ম্যাডাম কখনো নামাজ কাজা করতেন না, বেগম খালেদা জিয়া কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না। আল্লাহু আকবার বলেন। এত ভালো মানুষ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, না ফেরার দেশে চলে গেছেন। এই জন্য মনের ভিতরে একটু কষ্ট। আপনারা সাতক্ষীরার মানুষ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জন্য হয়তো বা একটু আলোচনায় যদি একটু কষ্ট পান, মন খারাপ করবেন না, কারণ মানসিকভাবে আমরা সবাই আহত, ব্যথিত। তার শোকাহত পরিবারের জন্য আমরা আজকের মাহফিল থেকে দোয়া করবো, আল্লাহ যেন তার পরিবারকে সবরে জামিল দান করেন। সিল্লা বলেন আমিন। একটা পুত্রবধূ, সে ঘর থেকে কিভাবে বিশ্ব মঞ্চে চলে গেলেন, স্বামী মারা গেলেন, রাজনীতির হাল ধরলেন, সারা দেশের মানুষের মন জয় করে 1991 সালে ক্ষমতার চেয়ারে বসলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? তো ওনার জন্য একটা আলাদা দর, এই দেশের মানুষ তাকে এই জন্য মনে রাখবে, কারণ উনি ক্ষমতায় বসার পরে
তাকে নানান ধরনের ইস্যু নিয়ে প্রশ্ন করা হতো যে মৌলবাদ জঙ্গিবাদ বেড়ে গেছে, উনি তখন বলতেন না, তোমরা যেই মৌলবাদের কথা বলো, জঙ্গিবাদের কথা বলো, এই দেশে আলেম ওলামা আছে, কিন্তু এই দেশে কোনো জঙ্গি নাই। আল্লাহু আকবার বলে। আল্লামা সাইদি হুজুর বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমাদের দেশের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীপ্ত কণ্ঠে বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি নাই, এই দেশে আলেম আছে, মুসলমান আছে, মুফতি মুহাদ্দিস আছে, এই দেশে কোনো জঙ্গি নাই। আল্লাহু আকবার। বিশ্ব মঞ্চে গিয়ে বেগম খালেদা যেই কথা বলতেন যে আমার দেশে কোনো জঙ্গি, এদেশে আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু আমার দেশে কোনো জঙ্গি নাই। তার মানে উনি কত মসজিদ মাদ্রাসা আলেমদেরকে মহাব্বত করতেন বলুন। আল্লাহু আকবার। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, চিল্লায় বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার, জবান সে একটু মহাব্বতে আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট পাবেন না? একটু আওয়াজ দেন, তুলে ধরবো তো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করতেছেন? আমার ভাইয়েরা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। সাহাবীরা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো এই মাত্র দেখলাম কান্না করতেছেন, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? কথা বলেন। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কথা বলে ঠিক কি না? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কয় না?
শোনেন, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন। তাদের সন্তান চলে গেলে আপনারা গল্প করেন, একটু জমা রাখেন, জিহ্বাটার একটু কন্ট্রোল করেন। আমি বলতে আসছি না, বলার জন্য আসছি না এত দূর থেকে। হ্যাঁ, ভাই যে বললো অনেক কষ্ট করে আসছে আপনাদের মাঝে। ভাই আমার কথা শোনেন, আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কা। ওদের কথার সাই শুনে মনে হতো এলাকা ওদের বাবার কথা বলে, ঠিক না? যারা বলতো হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে, ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, কথা বলে, ঠিক না? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা এই জুলুম করবে একদিন তারাই পরাজিত হবে, কথা বলে, ঠিক না? আজকে তারা কই আছে? জোরে বলেন, আছে? নাই। এই জন্য বলতেছি, যখন মনে রাখবেন, যখন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে, রাতের গভীরতা যত বাড়বে ভোরের সূর্য তত নিকটে, কথা বলেন, ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন, ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সাতক্ষীরার তোর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর কাছে প্রিয় তারা, কথা বলেন, ঠিক কিনা? কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই নবীর ঘর মাদ্রাসার জন্য, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। এই মাদ্রাসা 7 লক্ষ টাকা ঋণগ্রস্ত, 10-এর লাঠি আকারে বোঝা। আল্লাহর ঘর মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য একটা বিল্ডিং নির্মাণ হবে। যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সোজা ডান হাত পকেটে দেন, পকেটে দেন। ছেলেবেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে।
ছেলেবেলা যাচ্ছে, ছেলেবেলে কই, ছেলেবেলে কই? এই দ্রুত যাও, সবাই পকেটে হাত দেন। কিনা আক্তারুজ্জামান মনি ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করেন ভাই। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ছেলেবেলে গেছে ভাই, যে যা পারেন পকেটে হাত দিয়ে 50, 100, 200, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা মা বোন আছে, আমার মা বোন যারা বসে আছে না মা, আমি জানি সাতক্ষীরার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছেলেবেলে গেছে বাজান আল্লাহর ঘরের জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, আমার হাতে 500, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন। কি নাম? মোহাম্মদ আব্বাস আলী, কথার মধ্যে জোরাত আলী। যাই না একেবারে খালি নগদ 500 টাকা। মা মারা গেছে, মায়ের পাগল, মাকে ভালোবেসে 500 টাকা দিয়ে সাল্লাহ এ দান তুমি কবুল করো, হাত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা, একটা বাচ্চা বসে দেন, ছোট বাচ্চা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 কেউ দেওয়ার থাকলে আসেন নবীর ঘর মাদ্রাসার জন্য বাজান, আমি দোয়া করে দেবো। আমার হাতে 5,000, 10,000 টাকা দেওয়ার মধ্যে কেউ থাকলে আসেন, আসেন 5-10 বস্তা